৩৮ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে এনবিআর কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে তদন্ত করছে এনবিআর। একই সাথে তার ব্যাংক হিসাব তলব এবং ঘুষদাতা এবং তার আইনজীবীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। খতিয়ে দেখা হবে তাদের কর ফাঁকির বিষয়গুলো। আরও জানাচ্ছেন সহকর্মী গোলাম কাদের রব। জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার কর অঞ্চল ৫-এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু। এনবিআর বলছে তার বিরুদ্ধে অভিযোগ ৩৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন আহমেদের আইনজীবীর হাতে পুরনো রিটার্ন ও ডকুমেন্টস তুলে দেন। এতে ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ প্রায় ২৩৮ কোটি টাকার সম্পদ নতুন করে তার কর বিবরণীতে যুক্ত করার সুযোগ পান। বিষয়টি ধরা পড়লে সেই কর কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করে এনবিআর। এনবিআর বলছে কর কর্মকর্তা মিথুর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এটা ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু হয়, দেন আসলে এই পর্যায়ে যেটি কাজ করা হয় যে এটা একটি অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে যে তথ্যটা পাওয়া যায় তার ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তারপরে এটা তদন্ত হবে। পূর্ণাঙ্গ তদন্তের পরেই একটা আফটার কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হবে। সেই তদন্ত চলছে। কাজে এখনই এই পর্যায়ে আসলে সবকিছু এভাবে বলে দেওয়া ঠিক হবে না, কারণ আসলে ইনভেস্টিগেশন করলেই বোঝা যাবে আসলে কি ঘটেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পাশাপাশি যারা তাকে ঘুষ দিয়েছেন তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানিয়েছে এনবিআর। এরই মধ্যে তাদের ব্যাংক হিসাবের তথ্য তলব এবং ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। নেওয়া হচ্ছে অন্যান্য আইনগত ব্যবস্থাও। এখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার ইস্যুটা আছে। ট্যাক্স ফাঁকি দেওয়ার ইস্যু হলো এবং ট্যাক্স ইভেশনের জন্য একটি স্পেসিফিক গাইডলাইন্স আছে। আমরা আইনে কী কী সুবিধা নিতে পারি, কী ধরনের স্টেপ নিতে পারি সেটা একটা আছে। এর বাইরেও আরও কিছু সংস্থা আছে যারা এই ধরনের কাজকে নির্মূল করার জন্য কাজ করছে, এই ধরনের কাজ যেন না হয় তার জন্য কাজ করছে। আমার মনে সব ধরনের এজেন্সি থেকে এটাই কাজ হওয়া দরকার। আমাদের দিক থেকে যে স্টেপগুলো নেওয়ার সুযোগ আছে সেটা অবশ্যই এনবিআর নেবে। কর কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস মিতু দোষী প্রমাণিত হলে স্থায়ীভাবে বরখাস্ত হতে পারেন বলেও জানায় এনবিআর। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা।